একদিন পড়ে শিক্ষা বিজ্ঞানে কিভাবে পাশ করা যায়। উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার 2026 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকে আমি আলোচনা করব একদিন পড়ে শিক্ষা বিজ্ঞানে কিভাবে পাশ করা যায়। মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য আজকে আমি শেয়ার করব। যারা রাজমিস্ত্রির কাজ করো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা লেবারের কাজ করো, পড়ার সময় পাওনি কিন্তু পরীক্ষায় পাশ করার মনের ইচ্ছা আছে, তাই বলে কিছুই না পড়লে তো আর পাশ করা যাবে না। অন্তত আজকের দিনটা পড়ে কিভাবে তোমরা পাশ করবে, আমি মাত্র কয়েকটি প্রশ্ন বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। সেই কটা প্রশ্ন অন্তত দেখে যাবে। তবে আজকে আমি এই মুহূর্তে যে প্রশ্নগুলির কথা বলবো তোমাদের, সেই প্রশ্নগুলির উপরে 100% কমনের আশা করা যাবে না। 100% কমন বা ফুল মার্কস পাওয়ার জন্য যে সাজেশন, সেটা আমি ইতিমধ্যেই দিয়েছি। সেই সাজেশনটি যদি কারোর দেখার ইচ্ছা থাকে তাহলে একটু দেখে নিও। আজকের যে আলোচনা সেটা হবে মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি পড়লে অন্তত 5 মার্ক পাওয়া যাবে। 10 থেকে 12 নম্বর তোলার একটা কৌশল আজকে তোমাদেরকে আমি বলে দেব। তো 10 কেন? তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেখানেই বলা আছে 10 পেলেও তোমাকে 2 মার্ক গ্রেস দেওয়া হবে, মানে 5% গ্রেস দেওয়া হবে। তাহলে তুমি 40 মার্কের পরীক্ষা দেবে, সেখানে যদি কোনো কারণে 10 পাও, তাহলে তোমাকে আর 2 যোগ করে তোমার পাস মার্ক দিয়ে দেওয়া হবে। এটা কোনো দয়াই না, কোনো শিক্ষক খাতা দেখতে গিয়ে দয়াতে তোমাকে দেবে সেটা নয়। তুমি 10 যদি পাও, তোমার রুলস অনুযায়ী তুমি 2 মার্ক গ্রেস পাবে। এই নিয়ে আমি ইতিমধ্যেই একটা ভিডিও দিয়েছি, কিভাবে 10 পেলে গ্রেস কিভাবে পাবে। প্রয়োজন হলে সে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি পড়ব আজকে রাতে, বেশি প্রশ্ন দিলে তো সম্ভব নয়, তাই আমি তোমাদের বলবো প্রথমে আমাদের যে 3টে অধ্যায় আছে, শিখন, শিখন কৌশল, বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব, এই টোটাল এই 3টে নিয়ে একটা গ্রুপ। এই 3টে অধ্যায় থেকে একটা মাত্র 2 মার্কের প্রশ্ন তোমাকে লিখতে হবে, পরীক্ষায় আসবে 2টো। আর এখান থেকে 10 মার্কের একটা প্রশ্ন আসবে, থাকবে 2টো, লিখতে হবে একটা। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা 2 মার্কের প্রশ্ন আলাদাভাবে পড়তে যাব না। আমরা আজকে রাতের মতো আমরা শুধুমাত্র 10 মার্কের, আমি তোমাদের মাত্র কটা প্রশ্ন দিচ্ছি, এর মধ্যেই 2 সহ প্রশ্ন থাকবে। 2 মার্কের প্রশ্ন আলাদা করে পড়তে যাওয়ার দরকার নেই, কারণ শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন টানা 10 মার্কের হবে না। 2 + 4 + 2 এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে। তো এখানে প্রেষণা কাকে বলে লিখে নেবে। প্রেষণা কাকে বলে এটা 2 মার্কের হলেও হলো, 2 মার্কের শর্ট হিসাবেও আসতে পারে। আবার বড় হিসাবে প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও, শিখনে প্রেষণের ভূমিকা আলোচনা করো। দেখো 3টে পার্ট আছে, এই 3টে পার্ট থেকে শর্টেও টানতে পারে বা বড় প্রশ্নের মধ্যেও আসতে পারে। তাই আমরা এই প্রশ্নটা রেডি করব, একটা বললাম। আর একটা প্রশ্ন তোমরা রেডি করবে, বুদ্ধির সংজ্ঞা দাও। 2 মার্কের প্রশ্ন, আমরা 2 এর আলাদাভাবে পড়তে যাচ্ছি না, কারণ 2 এর মধ্যে হয় প্রেষণা আসবে, না হলে বুদ্ধির সংজ্ঞা দাও আসবে, এইভাবে আসবে। তাহলে আমরা বুদ্ধির সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার লেখো, বুদ্ধাঙ্ক কাকে বলে। 3টে প্রশ্নই শর্ট প্রশ্ন এবং এগুলি 2 এর মধ্যেও আসতে পারে, যদি ব্রটে না আসে 2 এ আসবে। 2টো বললাম এখান থেকে। তারপরে আর একটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, মনোযোগ বলতে কি বোঝো। 2 মার্কের প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো দিতে পারে। তাহলে আমাদের একসঙ্গে 2 in 1, 2 এর মধ্যে মানে 1 এর মধ্যে 2 আমরা পেয়ে যাচ্ছি। 2 মার্কের জন্য আলাদা করে পড়তে যাব না আমরা, এর মধ্যে থেকেই 2 এর প্রশ্ন একটাই তো লিখতে হবে, দেখবে একটা অবশ্যই পেয়ে যাবে।
মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। 2 এর মধ্যে দিতেই পারে মনোযোগের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, আগ্রহ কি? আগ্রহের শ্রেণীবিভাগ করো, আগ্রহের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ছোট ছোট পার্ট, 2 এর মধ্যেও আসতে পারে, আমরা আলাদাভাবে 2 পড়তে যাচ্ছি না। এই প্রশ্নগুলি রেডি করলেই আমাদের 2 এবং 10 উভয়ই রেডি হয়ে যাচ্ছে। আরেকটি প্রশ্ন, থর্নডাইকের সূত্রগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? থর্নডাইকের মুখ্য সূত্রগুলি লেখো। আরেকটা প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। আরেকটা প্রশ্ন, মানে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, 2 মার্কে দিতে পারে। আর একটা প্রশ্ন, ক্ষমতা ও সামর্থ্য কাকে বলে? থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। আমি কটা 10 মার্কের প্রশ্ন হিসাবে তোমাদের 7টা প্রশ্ন বললাম। তুমি 10 বলো, 2 বলো, যা কিছু, এই 7টা প্রশ্নের মধ্যে থেকেই তুমি 10 এবং 2 আশা করো কমন পেয়ে যাবে। এরপর আমরা চলে আসি পরের গ্রুপ। এই গ্রুপে আমাদের 3টে অধ্যায় আছে, মানসিক স্বাস্থ্য, মানব কল্যাণ, মানসিক স্বাস্থ্য ও মানব কল্যাণে জীবন দক্ষতা সমূহ। এই 3টে অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে আমি তোমাদের একই রকম ভাবে ছোট ছোট পার্ট প্রশ্ন বাছাই করেছি। এখান থেকে প্রশ্ন একটা 2 মার্কের লিখতে হবে, একটা 5 মার্কের লিখতে হবে। তা আমি যে পয়েন্টগুলি বলছি এখানে বড় প্রশ্ন না, ছোট ছোট পয়েন্ট, এগুলি তোমরা রেডি করো। আজকে রাতের মধ্যেই একটু রিডিং পড়ে রাখো, তাহলে দেখবে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো? একবারে জিরোতে না পড়লে কিছুই নাই, তাহলে তো হবে না, এইটুকু পড়তে হবে। আমি তো একটা ফুল সাজেশন দিয়েছি এবং তোমাদের সিলেবাসটা অনেক বড়, সাজেশন কমানোর কোনো উপায় নেই। তবুও তোমাদের পাস করার জন্য আমি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বাছাই করেছি। দ্বিতীয় প্রশ্ন, উদ্বেগ কি? 2 মার্কের। তারপরে মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কি বোঝো? স্বাস্থ্য সংক্রান্ত হু এর সংজ্ঞাটি দাও। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত হু এর সংজ্ঞাটি দাও। ছোট ছোট 2 মার্কের। আর এবার 5 মার্কের হিসাবে আমি 3টে বাছাই করেছি। মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কি বোঝো? মনস্তাত্ত্বিক কল্যাণের বৈশিষ্ট্য লেখো। এগুলি বৈশিষ্ট্য, মনস্তাত্ত্বিক কল্যাণের 2টি বৈশিষ্ট্য লেখো। আসতেই পারে 2 মার্কের মধ্যে একটা, এইভাবে। মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কি বোঝো? 2 মার্কের, আসতেই পারে। মানে এই প্রশ্নগুলি ছোট ছোট প্রশ্ন যোগ হয়েই তোমাদের ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন যাই হোক হবে। পরের প্রশ্ন হলো আত্মসচেতনতা কি? আসতেই পারে 2 মার্কের, আত্মসচেতনতা কি? আত্মসচেতনতার বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে 3টে বৈশিষ্ট্য লিখবে। 5 মার্কের প্রশ্ন, অতিরিক্ত লিখতে যাবে না। আবার প্রশ্ন আসতেই পারে আত্মসচেতনতার 2টি বৈশিষ্ট্য লেখো। আর একটা প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক কল্যাণের গুরুত্ব লেখো। এই হলো মাত্র কটা প্রশ্ন বললাম। প্রচুর প্রশ্ন আছে, তার মধ্যে আমি অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন অন্তত আজকে রাতে পড়ার জন্য বলে দিলাম। এরপরে আর একটা গ্রুপ আছে, এখানেও 3টে অধ্যায় আছে, শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার ধারণা, শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার উপাদান সমূহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই 3টে অধ্যায় থেকে এখানেও একটা 2 মার্কের, একটা 5 মার্কের প্রশ্ন হবে। এখানেও আমরা একইভাবে রেডি করব, 2 মার্ক এবং 5 মার্ক হিসাবে, ছোট ছোট পার্ট হিসাবে। দেখো, সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বোঝো? সফটওয়্যার কাকে বলে আলাদা জানবে, হার্ডওয়্যার কাকে বলে আলাদা জানবে। 2 মার্ক আলাদাভাবে আসতে পারে। দূরাগত শিক্ষা কি? 2 মার্কের। শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো? 2 মার্কের। এনসিইআরটি এবং সিআইইটি এই দুটো শব্দের পুরো নাম জেনে রাখবে। আর 5 মার্ক হিসাবে দুটো বলবো আমি, এখানেও শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 মার্কের প্রশ্ন একটা দিতেই পারে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার 2টি বৈশিষ্ট্য লেখো। আর একটা প্রশ্ন হলো র্যাম ও রম এর মধ্যে পার্থক্য করো। আমি এইটুকুই বললাম এই গ্রুপ থেকে। আর আমাদের সব শেষে একটা গ্রুপ আছে যেখানে অঙ্ক আছে, তবে এই অঙ্কটা শেখার ব্যাপার, এখানে কমন দেওয়া যায় না। তবুও এখানে 2 মার্কের প্রশ্ন আমাদের দুটো লিখতে হবে।
তাই আমি কয়েকটি পয়েন্ট বলে রাখছি। এখানেও অঙ্ক 2 মার্কেরও অঙ্ক দেয়, তো 4টে প্রশ্ন থাকবে, হয়তো 2টো অঙ্ক দেবে, 2টো লেখা প্রশ্ন দেবে। তো অন্তত আমরা অঙ্ক না পারলেও 2টো লেখা প্রশ্ন তো পারবো। তাই কয়েকটি পয়েন্ট এখানে দেখে রাখো। কি কি? মধ্যমা কি, ফ্রিকোয়েন্সি বহুভুজের দুটি সুবিধা লেখো, শূন্য সহগতি বলতে কি বোঝো, পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো, রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা লেখো, আর কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। 2 মার্ক হিসাবে এগুলি একটু দেখে রাখতে হবে। গড় কি, গড়ের মাধ্যমে কি জানা যায়, গড়ের দুটি সুবিধা লেখো, মোড কি, মোডের দুটি সুবিধা লেখো। এগুলি সব 2 মার্কের হিসাবে। সহগতি কাকে বলে, এর আগেও একবার বললাম সহগতি। আর একটা প্রশ্ন পারলে একটু দেখে রাখবে, বড় প্রশ্নের মধ্যে, মানে এখানে 10 মার্কের একটা প্রশ্ন, অঙ্ক একটা অথবা একটা লেখা প্রশ্ন দেবে। কেন্দ্রীয় প্রবণতা কি, এর প্রকারভেদ ব্যাখ্যা করো। তাছাড়া অথবা একটা অঙ্ক থাকবে, যদি অঙ্ক তোমরা পারো তাহলে করবে, না হলে কিছু করার নেই। আমি আজকে যে সাজেশনটি তোমাদের দিলাম এটা শুধুমাত্র পাস করার জন্য। তোমরা এটা কখনোই আশা করবে না আমি যে প্রশ্নগুলি বললাম এখান থেকেই 100% কমন পাবে, এটা বলা যাবে না। কিন্তু আমি যে কটা প্রশ্ন বললাম এই কটা প্রশ্ন অন্তত দেখে গেলে মোটামুটি একটা রেজাল্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।